সর্বনাশ, সর্বনাশ! কি সেই সর্বনাশ? শাস্ত্রের সমস্ত কথা সত্য হবার দিন। সম্মানিত সুধী, আজকে আমাদের জন্য ঐশবাণী পাঠ করছেন মিস্টার ডেরিক বল্ডি কস্তা, সুদূর তুলুজ, ফ্রান্স থেকে। তাহলে আসুন আমরা ঐশবাণীটি শ্রবণ করি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, সবাইকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। সাধুলোক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 20 থেকে 28 পদ পর্যন্ত। আজকে পাঠের বিষয়, সময় থাকতে জেরুসালেম ছেড়ে পালিয়ে যাবার নির্দেশ। তবে একটা কথা, তোমরা যখন দেখবে সৈন্যদল জেরুসালেম ঘিরে ফেলেছে, তখনই যেন তার সর্বনাশ ঘটতে আর বেশি দেরি নেই। তখন যারা জুদেয়ায় থাকবে তারা যেন পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়, যারা জেরুসালেমে থাকবে তারা যেন শহর ছেড়ে চলে যায়, আর যারা গ্রাম অঞ্চলে থাকবে তারাও যেন জেরুসালেমে এসে না ঢোকে, কারণ সেই দিনগুলি হবে মহা শান্তির দিন, শাস্ত্রের সমস্ত কথা সত্য হবার দিন। হায় রে সেই মায়েরা যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে, কিংবা যাদের কুলে থাকবে দুধের শিশু, কারণ দেশের উপর তখনই নেমে আসবে চরম দুঃখ দুর্দশা। এই জাতির বিরুদ্ধে জাগ্রত হবে ঈশ্বরের মহাক্রোধ। লোকেরা তখন প্রাণ হারাবে তলোয়ারের আঘাতে, তাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে বিজাতীয়দের যত দেশে। যতদিন বিজাতীয়দের ক্ষমতার যুগ সম্পূর্ণ শেষ না হয়, ততদিন তাদের পায়ের তলায় জেরুসালেম দলিতই হতে থাকবে। তারপর এক সময় সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষেরা তখন উদ্বেগের জ্বালায় জ্বলতে থাকবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের উপর যা কিছু গনিয়ে আসছে, আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে, কারণ নবমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময়ে সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িয়ে, মাথা উঁচু করেই দাঁড়িয়ে, কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর বেশি দেরি নেই। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। আমিন।